মেন টার্গেট মসজিদ বানাই আমরা কিসের জন্য ভাই? খাওয়া দাওয়া করার জন্য? এটা হ্যাঁ বলুন বাবা। এই মসজিদে খাওয়া দাওয়া করার জন্য বানাই? মসজিদে কি ঘুমানোর জন্য বানাই? মসজিদে গিয়ে বিহাই বিহানের গল্প করলে করার জন্য বানাই? মসজিদে গিয়ে কেউ যদি বিহাই বিহানের গল্প করে এটা জায়েজ হবে না? না জায়েজ? জায়েজ না না জায়েজ? জায়েজ হবে না। অযথা কেউ যদি মসজিদে গিয়ে যদি ঘুমায় তাহলে এটা কি ঠিক হবে? ওখানে গিয়ে খাওয়ান দাওয়ান করলে কি ঠিক হবে? এই জন্য কয়েকদিন পরে আসছে রমজান মাস, অনেকগুলো জায়গাতে দেখা যায় রমজান মাস আসলো, কষ্ট করে গোটা দিন আপনি রোজা রাখলেন, গোটা দিন রোজা রাখার পরে যখনই আপনার ইফতারের টাইম আসলো, ইফতারে 15 মিনিট আগে একটা করে থালি নিয়ে মসজিদে দৌড়াতে শুরু করলো। বাড়ির যতগুলো ছেলে, বাপ যাচ্ছে মসজিদে, বেটা যাচ্ছে মসজিদে, আপনার ওই দাদু যাচ্ছে মসজিদে, মসজিদে মাস্টারের ইফতার আছে আজকে, ডাক্তারের ইফতার আছে আজকে, হাজি সাহেব দেওয়ার ইফতার আছে। ওই ইফতারটা খুব মজবুত হবে, সেখানে আপেলও পাওয়া যাবে, তরমুজও পাওয়া যাবে, সব পাওয়া যাবে। এই জন্য দুধ কেলা খাওয়ার জন্য আপনি মসজিদে চলে গেলেন, আর বাড়িতে কে আছে? আপনার দুঃখিনী মা বাড়িতেই থেকে গেল। যেই স্ত্রীটা গোটা দিন রোজা রেখে কাপড়াও ধৌত করেছে, গোটা বাড়িটাও পরিষ্কার করেছে, রান্নাও করেছে, মেহনত করে, সেই স্ত্রী ইফতার করার জন্য বাড়িতে থেকে গেছে। ইফতার করবে কি? একটু কালাই, একটু কিছু আপনি পেয়েছে আর মুড়ি দিয়ে ইফতার করে ওখানে বাড়িতে থেকে গেল। আপনি সুন্দর করে মসজিদে গিয়ে ইফতার করলেন, আর ডিকার মারতে মারতে বাড়ি গিয়ে কি ইফতার করলেন? না, এই মাস্টার সাহেব দারুণ ইফতার করিয়েছে। শোনাচ্ছেন আপনার মাকে, মাকে খারাপ লাগবে কি লাগবে না? শোনাচ্ছেন আপনার স্ত্রীকে, স্ত্রীকে খারাপ লাগবে কি লাগবে না? কিছু মানুষের ধারণা বাড়ি থেকে মসজিদের ভিতরে গিয়ে ইফতার করলে নেকি বেশি পাওয়া যাবে। কিছু মানুষের ধারণা আছে বা? আচ্ছা বলেন তো, বাড়িতে ইফতার করলে বেশি নেকি না মসজিদে? মসজিদে, মসজিদে না? একটু আমি আপনাকে বুঝাই। আমাদের দেশে নামাজি খুব কম, এটা ঠিক, কিন্তু রমজান মাস আসলে রোজাদার কিন্তু নামাজি অপেক্ষা বেশি পাওয়া যায় কি যায় না? বেশি পাওয়া যায়। নামাজের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ যদি 20% হয় বা 25% হয়, যে গ্রামে 25% মানুষ নামাজি, কিন্তু রোজার ক্ষেত্রে পাবেন 40 থেকে 45 আপনার পার্সেন্ট মানুষ রোজা রাখে। রাখে কি রাখে না? রাখে। তার মানে রমজান মাস আসলে একটু আমরা বেশি ইবাদত করি বা আল্লাহ ওয়ালা বেশি হয়ে যায়। এই ক্ষেত্রে দেখবেন যখন বড়রা রোজা রাখছে তখন বাচ্চা বাচ্চাও বলছে আমিও রোজা রাখবো। আপনার 7 বছরের মেয়ে, 8 বছরের মেয়েটাও বলছে আব্বা আমিও রোজা রাখবো। 5 বছরের ছেলেটাও বলছে আমি রোজা রাখবো। হয় কি হয় না? মুসলমান বাচ্চারা যখন রোজা রাখে, আপনারাও বাচ্চা ছিলেন, ফার্স্ট টাইমে রোজাটা মুখস্থ করেন বাপ। মনে করেন আপনার ফার্স্ট টাইম কিভাবে রোজা রেখেছিলেন। ফার্স্ট টাইমে রোজা, ভোরবেলা ঘুম ভাঙছে না, তবু আপনি ঘুম থেকে উঠলেন, তারপরে আপনার চোখ মশলাতে মশলাতে আপনি যেন সেহরিটা করেন, সেহরিটা করার পরে তারপরে রোজা রাখার জন্য নিয়ত করলেন, নিয়ত করার পরে রোজা আপনি রাখতে শুরু করলেন। 7, 8টা 10টা পর্যন্ত কোনো সমস্যা হয় না, কিন্তু দিন যত চড়তে থাকে তত ভোগ লাগতে থাকে। লাগে কি লাগে না? তৃষ্ণা লাগে, ভোগ লাগে, ভোগ লাগে। কিন্তু আপনি ওই যে রোজা রেখেছেন, আব্বা আমি রোজা রেখেছি, আর যেই দিন রোজা রাখবেন সেই দিন বাচ্চাটা একটু কথা বেশি বলে, বেশি কথা বলার কারণে আরো বেশি খারাপ লাগে। লাগে না? বেশি কথা বলার কারণে বেশি খারাপ লাগে। বাচ্চাটা কথা বলতে গেছে, 12টা হয়ে গেছে, বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেছে। 8 বছর বা 9 বছরের বাচ্চা, 9 বছরের মেয়ে আপনার রোজা রেখেছে, 12টার সময় অবস্থা খারাপ, তখন আপনি বুঝাতে লাগলেন বেটি আর বাস ওই যে আদা চলে গেছে আর আদা আছে, কোনো মতো করে বাচ্চাটা গোসল স্নান করে 2টা বাজলো, আব্বা কখন টাইম হবে? কই আজকে দিনটা তো যাচ্ছে না, ভুগ লেগে গেছে, বাস বাস আর বেশিক্ষণ না। এই যে সময় হয়ে আসলো, 4টা বাজতে চললো, যখনই আপনি আসরের নামাজ হয়ে যাবে, আসরের নামাজের পরে মনে হয় 24 ঘন্টার আরো আপনার টাইম আছে, এরকম এক এক মিনিট তাদের জন্য বিশাল আপনার অসুবিধা হয়ে যায়। তখন আপনি যদি বুঝান বেটি বাস দাঁড়াও, এই যে একটু পরে ইফতার হবে, একটু পরে আজান দিবে, বাচ্চাটা ভরসা পাবে, বাচ্চাটা শক্তি পাবে, বাচ্চাটা মায়া মমতা পাওয়ার কারণে হয়তো কিছুক্ষণের জন্য হলেও সেই পিপাসাটাকে ভুলে যাবে। মুসলমান আপনাকে বলতে চাই, বাপের দিলাসা পাওয়ার জন্য, বাপের আপনার ওই সান্ত্বনা পাওয়ার জন্য বাচ্চাটা রাখতে 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 যখন আপনার একদম বেহাল হয়ে গেছে, বেহাল মানে ইফতারে আধা ঘন্টা আগে, ইফতারে আধা ঘন্টা আগে বাচ্চাটা বেহাল, সেই সময় আপনি একটা থালি নিয়ে নিজের মাকে বাড়িতে রেখে, ওই বেটিটাকে বাড়িতে রেখে, নিজের স্ত্রীকে বাড়িতে রেখে আপনি হাজি সাহেবের ইফতার খাওয়ার জন্য মসজিদে চলে গেছেন। বলুন তো ওই যে আধা ঘন্টা বিশাল টাইম লাগে কি লাগে না? বিশাল আধা ঘন্টা তোদের কথা। 5 মিনিট যদি টাইম থাকে, এই 5 মিনিট মুড়িটা নিয়ে বসে থাকলে মানে 5 মিনিটটা মানে 5 ঘন্টা হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। সেই বাচ্চার কাছে যদি আপনি থাকতেন
তাকে ভরসা দিতে পারতেন, তাকে আপনি দিলাসা দিতে পারতেন, তাকে আপনি সান্ত্বনা দিতে পারতেন, ওই সান্ত্বনা দিতে পারলেন না। বুড়ি মা, বৃদ্ধা মা রোজা রেখেছে, সেই বৃদ্ধা মাকে আপনি সান্ত্বনা দিতে পারতেন, সেটাও দিতে পারলেন না। স্ত্রীরা যতই মেহনত করুন না কেন, স্ত্রীর খাবারের সময় যদি স্বামী কাছে থাকে, স্ত্রীকে সব থেকে বেশি ভালো লাগে। লাগে কি লাগে না? লাগে। সেই সময় স্ত্রীকেও রেখে দিয়ে আপনি চলে গেলেন, এটাকে বাচ্চাকে সান্ত্বনা দিলেন না। বলেন তো এবার, মসজিদে গিয়ে ইফতার করলে বেশি নেকি পাবেন, না ওই ইফতারটা ওই মায়ের সঙ্গে বসে যদি করতেন, ওই বাচ্চাটার সঙ্গে বসে করলে, ওই স্ত্রীর সঙ্গে বসে করলে বেশি নেকি পাতেন? কোনটা? বাড়িতে না মসজিদে? বাড়িতে। বাড়িতে ইফতার করলে বাপ মায়ের সঙ্গে, এটা বেশি নাকি। আর আমাদের দেশে অনেকগুলো জায়গাতে, এইদিকে কি হয় জানি না, আপনাদেরকে খারাপ বলছি না, কিন্তু অনেকগুলো জায়গাতে এক তো মসজিদে খাওয়া দাওয়ার জায়গা নয়, 2 নাম্বার মসজিদে গিয়ে ইফতারের আয়োজন করতে গিয়ে চিল্লা চিল্লি, ভিড় ভাড়, খাওয়া, এদিকে মুড়ি ওইদিকে সবকিছু আপনার হয়ে যায়, হয় না? এই জন্য মসজিদের ভিতরে কোন রকম ইফতারের পার্টি করবেন না। যদি করতেই হয়, করার ইচ্ছা খুব থাকে, ইফতার করানো খুব নেকির কাজ। বা কেউ যদি ইফতার করায়, ইফতার করার কারণে রোজা রাখার সমতুল্য নেকি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতার করবেন, কেউ যদি আপনার পানি দিয়ে ইফতার করায়, তবু অনেক নেকি। মুসলমান যদি পানি, খেজুর ইত্যাদি দিয়ে রোজা ইফতার করানোর পরে রোজাদারকে যদি পেট ভরে খাবার খাওয়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে এই ব্যক্তি যদি পিপাসিত হয়, একে হাউজে কাউসারের এমন পানি পান করাবো যে জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদের আয়োজন করি। কিছু